আমি আজকে আমার প্রথম ছট পূজা দেখতে গিয়েছিলাম বালুরঘাটের নদীর বাঁধে। হ্যালো, আমি তোমাদের বিনিতা। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে বালুরঘাটের ছট পুজো দেখাতে। বালুরঘাটের বিখ্যাত হনুমান মন্দির ক্রস করেই নদীর বাঁধ। সেই বাঁধেই ধুমধাম করে প্রচুর মানুষের সমাগমের মাধ্যমে সেলিব্রেট করা হয় ছট পুজো। ভোরে উঠতে পারি না বলে বালুরঘাটে থেকেও কোনো বাড়ি আমি কখনো ছট পুজো প্রপারলি দেখতে পারিনি। এবারও হয়েছে তাই। ভোরবেলা আমি আসতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই এসে গেছিলাম বিকেলবেলা এসে দেখি এ যেন অন্যরকম দৃশ্য। চারিদিকে এত মানুষের ভিড় এবং এত ভালো লাগছিল যেন আবার ছোটবেলাতে ফিরে গেছিলাম। যে কোনো মেলায় যেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ছট পুজোর মেলাতেও আমার প্রথমেই আসা। নানা কারণে কোনো বছরই হয়ে ওঠে না এই ছট পুজো দেখতে আসা। আমার তো বেশ ভালো লাগছিল। কি সুন্দর ছোট ছোট ঘর করে সবাই পুজো দিয়েছে ছট পুজোতে। যে কোনো ফেস্টিভ্যাল কেন্দ্রিক আনন্দটাই আমার খুব পছন্দের। সবাই কি সুন্দর গান বাজিয়ে নাচ করছিল। তোমরা হয়তো অনেকেই বলবে ছট পুজোতে কি আমি একা গিয়েছিলাম? হ্যাঁ, ছট পুজো দেখতে আমি একাই গিয়েছিলাম। জীবনে যত বড় হয়েছি ততই বুঝতে শিখেছি যে একাকিত্বই জীবনের একমাত্র অস্ত্র। এটা কিন্তু কোনো দুর্বলতা নয়। যাই হোক, এই কাকুর গোলাটা কিন্তু খুবই ভালো। আমি দুর্গাপুজোতেও ট্রাই করেছিলাম। তারপরে রেখে নিয়েছিলাম একটা ভোডাফোন ডগি, যেটাকে পাক বলে এখনই, বাট আমি তো ভোডাফোন ডগই বলবো। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে বড় সার্কেলটা ক্রমাগত ছোট হয়েছে, তবে তাতে কিন্তু কোনো দুঃখ হয়নি, বরঞ্চ আনন্দ হয়েছে। একা একা ডোরা দ্য এক্সপ্লোরার হয়ে ঘোরার মজাটাই কিন্তু অন্যরকম। আর আমি একা একা এতগুলো লোকের মাঝে এই আনন্দ খোঁজার জন্যই ছুটে গিয়েছিলাম। যাই হোক, এই ছিল আমার প্রথমবার ছট পূজা এক্সপিরিয়েন্স করা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে আমাকে একটা লাইক এবং কমেন্ট তো করে দিতেই পারো।